আচ্ছা, তো তোমাদের মর্নিং শিফটের প্রশ্ন বেসিক্যালি হচ্ছে কি যে জমা নিয়ে নিচ্ছে। তো আমি তোমাদের মর্নিং শিফটের প্রশ্নগুলো লিখে দিয়েছি। 25টায় এক্সাক্ট রয়েছে। তোমরা অ্যানসার্সগুলো একটুখানি দেখে নিও যারা ডে শিফটে রয়েছে, আই থিঙ্ক ভালো হবে। প্রথমে যে প্রশ্নটা দিয়েছিল মর্নিং শিফটে এবারে 2025-এ, সেটা হচ্ছে কি যে হোয়েন ডিড দ্য ন্যারেটর সি লুসি ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য ডে ব্রেক হবে। নেক্সট বলেছে যে ইন দ্য পোয়েম লুসি গ্রে হোয়াট ওয়াজ সিন ইন দ্য স্নো, কি হবে দ্য প্রিন্ট অফ লুসিস ফিট। নেক্সট বলেছে হোয়াট ডু সাম পিপল মেনটেন অ্যাবাউট লুসি টু দিস ডে, শি ইজ লিভিং চাইল্ড। নেক্সট বলা হয়েছে যে আই লাভ দি ফ্রিলি অ্যাজ এ ম্যান, এটা দেয়নি, এটা আমি মেনশন করে দিয়েছি, স্ট্রিভস ফর দ্য রাইট। নেক্সট বলা হয়েছে যে হাউ ডিড উইল দ্য ন্যারেটর লাভ দ্য বিলাভড ইফ গড চুজেস, সেটা হচ্ছে কি যে বিটার আফটার ডেথ হবে। নেক্সট বলা হয়েছে সনেট, এটাও কিন্তু দিয়েছিলাম আমি, মোস্ট অফ দ্য কোশ্চেন্স বেসিক্যালি দেওয়া ছিল। নেক্সট এটা হচ্ছে কি তোমার সনেট কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা থেকে নেওয়া হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। নেক্সট বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, এটা দেখো আমি দিয়েছিলাম, এটা কেউ দেয়নি আই ডোন্ট থিঙ্ক, যে কোনো একটা পার্টিকুলার পোয়েমের কোনো এক ওয়ার্ড থেকে, মানে এইটা আমি দিয়েছিলাম হোপলেস। নেক্সট হচ্ছে কি তোমার এই প্রশ্নটা সহজ, যে ওয়েন হ্যাজ ডিসক্রাইবস দ্য সোল্ডার্স ডাইং অ্যাজ ক্যাটেল, এটাও দেওয়া ছিল। নেক্সট বলা হয়েছে যে ওনলি দ্য সাটারিং রাইফেলস র্যাপিড, এটা কিন্তু অ্যান্টোপার ডোম টিউব থেকে একটা মেনশন করে দিয়েছি, এটাও আমি দিয়েছিলাম। ইউনিক যে প্রশ্নগুলো সেগুলো আমি দিয়েছিলাম অলরেডি। নেক্সট বলে সাউন্ড অফ দ্য শেলস হ্যাজ বিন ডিসক্রাইবড বাই ওয়েন অ্যাজ, এটাও দিয়েছিলাম, ঠিক আছে। নেক্সট এটাও দেওয়া ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কি এটাও আই থিঙ্ক দেওয়া ছিল, হোয়েন দ্য লাস্ট ওয়ান ফল্ড আই মাস্ট গো, হু সেড দিস, জন সি হবে। এটা হচ্ছে কি যে হোয়াট ডিড ওল্ড ম্যান অলওয়েজ টক অ্যাবাউট বাট নেভার স্টার্টেড এ মাস্টারপিস। নেক্সট হচ্ছে কি যে তোমার হোয়াট গেভ জন সি দ্য ডিজার টু লিভ, হচ্ছে দ্য লাস্ট লিভ। তারপর একটা অথরের নাম দিয়েছি, থিপ স্টোরি কার লেখা, রাস্কিন বন্ডের লেখা অবভিয়াসলি। নেক্সট বলা হয়েছে হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব অরুণ। এবার দেখো এটা কিন্তু সেই অরুণ আর হচ্ছে কি যে তোমার দীপক, দীপকের ভার্সনটা দিয়েছে। এই জায়গাটা ভালো করে না বুঝতে পারলে তুমি কিন্তু পরের প্রশ্নটা ভুল করবে। বলেছে হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব অরুণ, কিভাবে অরুণ ডিসক্রাইব করেছিল, এবং অরুণকে এবং হচ্ছে কি হরি সিংকে বা হচ্ছে কি তোমার অনিলকে একইভাবে ডিসক্রাইব করেছিল। তার ডিসক্রিপশনসটা মনে রাখলে হবে, এ ফেলো অ্যাবাউট 25, টল অ্যান্ড লিন, ঠিক আছে, এটা হবে। নেক্সট বলেছে হোয়াট লাইস ডিড দ্য থিফ ইনিশিয়ালি টেল অরুণ, মানে কি মিথ্যা কথাটা বলেছিল, যে হিজ নেম ওয়াজ দীপক অ্যান্ড হি ক্যান টুক, মানে দীপক বলেছিল কাইন্ড অফ। নেক্সট এবার দেখো, নেক্সট হচ্ছে কি তোমার হাউ মাচ প্রফিট ডিড দ্য থিফ মেক ডেলি, দেখো 25 পয়সা। দেখতে পাচ্ছ কালকে আমি যেটা বানিয়ে দিয়েছিলাম ওটা থেকেই 3টে প্রশ্ন মানে তুমি ইজিলি করে আসতে পারতে। নেক্সট দেখো 10:30 অমৃতসর এক্সপ্রেস, এটাও ইজি। নেক্সট হচ্ছে কি 20, দেখো এটা হচ্ছে কি আইভি হবে, সবাই জানে। নেক্সট এটা একটুখানি ঘুরিয়ে ফিরে এসেছিল, রুলি রিজেক্টেড। নেক্সট বলা হয়েছে তোমার হচ্ছে কি যে হোয়াট ডিড রামমোহন রায় ডু অ্যান্ড এজ অফ দ্য অবসিকিউর অফ দ্য, এভাবে দিয়েছে রিফর্ম বিলস হবে। নেক্সট বলা হয়েছে তোমার কি বলা হয়েছে যে হোয়াট ইম্পর্টেন্ট থিং ডিড রামমোহন রয় ইন্ট্রোডিউস ইন হিজ কান্ট্রি, সেটা হচ্ছে কিছু ভিশন অফ মডার্ন এজ হবে। দেখো হচ্ছে কি এখানটায় না কাইন্ড অফ ওরা কোশ্চেন্সটা গুলে ফেলেছে কিছু জানি না, এটা অ্যান্সার্স লাঞ্চন হবে, তোমরা একটুখানি জানিও কেমন হবে। নেক্সট বলা হয়েছে যে এই লাইনটা কোন গল্প মানে পোয়েম থেকে নেওয়া হয়েছে, কোন পোয়েমের ফার্স্ট লাইন বেসিক্যালি অ্যান্থোপার ডোমটিউড থেকে। এবার তোমরা বুঝতেই পারছো যে ক্যান্ডেলসের কথা উল্লেখ আছে, অ্যান্থোপার ডোমটিউড থেকে হবে। সো তোমরা ডে শিফটের পরীক্ষা ভালো দাও, অ্যান্ড আমার ওই লাস্টের ভিডিওটা দেখে দিও, আমি সেখানটায় দুটো গল্পকে আলাদা আলাদা মানে সাইড বাই সাইড রেখে ডিসকাস করে দিয়েছি থিপ স্টোরি থেকে, ওটা দেখে তোমার কোনো প্রশ্ন গুলাবে না থিপ স্টোরি, ঠিক আছে, দুটো পার্সেন্টের সাইড বাই সাইড লেখা আছে। সো